আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আপনাদের স্বাগত জানাচ্ছি ডাক্তার খামারি চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে। আজকে আপনাদেরকে দেখাচ্ছি চীন হাঁসের ডিম। এই সবগুলি চীন হাঁসের ডিম। আমার 6টা হাঁসি আছে। 6টা হাঁসির থেকে আমরা আপাতত 4টি করে ডিম পাচ্ছি প্রতিদিন। এই ডিমগুলো আমরা যেদিন পাই সেদিন তুলে ফ্রিজে সংরক্ষণ করি। এরপর ফ্রিজের থেকে আমরা কয়েকদিন পর বের করেছি। বের করে আজকে আমরা এগুলো নরমাল করে এরপরে আমাদের ইনকিউবেটর মেশিনে দিয়ে দিব। তো যেই ডিমগুলি আমাদের শুরুর দিকে করা ছিল সেইগুলি আমাদের তারিখ লেখা আছে, আপনারা দেখতে পারবেন। যদি খুব বেশি আগের হয় সেই ডিমগুলি আমরা দিব না। যদি 10 থেকে 12 দিনের আগের হয় সেই ডিমগুলি আমরা দিব না। এটা যেমন 5 তারিখের আজকে দেওয়া যাবে। তো দেওয়ার আগে ডিমগুলো আমরা এইভাবে ভালোভাবে মুছে নিব। এরপরে এই ডিমগুলো আমরা ইনকিউবেটর মেশিনে বসিয়ে দিব। তো এগুলি এখনও নর্মাল এসে সারে নাই। ফ্রিজে নর্মাল টেম্পারেচার ছিল, এখনও ঠান্ডা আছে। যখন স্বাভাবিক তাপমাত্রায় চলে আসবে তখন আমরা ডিমগুলো দিব। এখন আমরা আপাতত মুছে রাখতেছি। এরপরে আমরা আপনাদেরকে পরবর্তী অংশ দেখাবো। তো বন্ধুরা, আমরা আবার ফিরে এলাম। দেখুন, আমাদের হাঁসের ডিমগুলো নর্মাল টেম্পারেচারে চলে এসেছে। আমরা এখন ইনকিউবেটর বসাবো। তো বন্ধুরা, এই আমাদের ইনকিউবেটর। এখন আমরা ডিমগুলো, হাঁসের ডিমগুলো ইনকিউবেটরের মেশিনের মধ্যে বসিয়ে দিব এক এক করে। দেখুন, আমরা আপাতত এটাতেই বসিয়ে দিব একটা একটা করে। আপনারা দেখতে পাচ্ছেন 2টা বাচ্চা বের হয়েছে। আমাদের আর একটা ইনকিউবেটর থেকে বাচ্চা 2টা বের হয়েছে, আমরা এখানে রেখে দিয়েছি। ওই মেশিনটার মধ্যে বাতাসটা একটু বেশি আর এটাতে বাতাসটা একটু কম থাকায় ওদের জন্য আমার কাছে নিরাপদ মনে হয়েছে, সেই জন্য ওদেরকে এই মেশিনের মধ্যে রেখে দিয়েছি। এভাবে আপনারা সুন্দর করে বসিয়ে দিবেন। আর আমরা প্রত্যেক দিন, যেহেতু আমাদের এটা ম্যানুয়াল অটো ইনকিউবেটর নয়, তাই আমরা প্রত্যেক দিন হাতে ধরে ধরে 4 ঘন্টা পর পর একবার করে উলট পালট করে দিই। 4 ঘন্টা পর পর উলট পালট করে দিলেই মোটামুটি হয়ে যায়। তো এইভাবে আজকে দিলাম, তারিখ লেখা আছে। আমরা সবগুলোতে তারিখ লিখি না, আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে যেগুলো আছে। তো 35 দিন আমাদেরকে অপেক্ষা করতে হবে চীন হাঁসের ডিম। এগুলো ফোটার জন্য আমাদেরকে 35 দিন অপেক্ষা করতে হবে। আমাদের পাশের ওই মেশিনটাতে দেওয়া আছে, এটা থেকে চীন হাঁসের ডিম বের হবে। আজকে 7টা ওরা ভিতর থেকে ফাটিয়েছে, বাদ বাকিগুলো এখনো ফাটেনি। তো বন্ধুরা, আপনারা যখন ডিম বসাবেন ম্যানুয়াল মেশিনে এইভাবে সুন্দর করে বসিয়ে দিবেন। এখানে যদি আমাদের সবগুলো ডিম আটবে না, আমাদের উপরের কেবিনটা ইউজ করতে হবে, সেটা আমরা এখনই দিয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে এই মেশিনগুলো নিজেরাও বানাইতে পারেন, খুব কঠিন কিছু না। একটা লাইট আর একটা অ্যাডজাস্ট ফ্যান, বাহিরে একটা কন্ট্রোলার, একটা চার্জার, এগুলির সমন্বয়ে মেশিনটা তৈরি করা হয়েছে। যদি আপনারা চান আমি আপনাদেরকে বিস্তারিত ভিডিও দিতে পারি। যদি প্রয়োজন মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা পরবর্তীতে আপনাদেরকে বিস্তারিত ভিডিও দিব ইনশাআল্লাহ। বসাই দেন। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমাদের আর একটা ফ্লোর বলতে পারেন। এখানে আমরা উপরের ডিমগুলো দিয়ে দিব, বাকি ডিমগুলো। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কোনো প্রশ্ন জানার থাকলে অবশ্যই কমেন্টে প্রশ্ন করবেন। আমরা আপনাদের সকলের কমেন্ট পড়ি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি। সকলের সুস্বাস্থ্য আর সকলের খামারের উন্নতি কামনা করে
এই এপিসোড থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।